পতিত স্বৈরাচারী যারা লোকজন আছে তারা এগুলো বলে। বিএনপির সাথে জনগণের একটা নারীর সম্পর্ক আছে। কোনো অবস্থাতেই কোনো চাঁদাবাজ, কোনো অন্যায়কারীকে বিএনপিতে স্থান দেওয়া যাবে না। মানে দেশের কিছু মানুষ আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, গণমাধ্যমে দেখেছি, তারা বলছেন যে একদল গিয়েছে আরেক দল এসেছে, পোস্টারের ছবি পরিবর্তন হয়েছে কিন্তু পোস্টার আগের মতোই রয়েছে। এটাকে আপনি কিভাবে দেখেন? এটা জনগণের বলে না, এটা আমি মনে করি যারা পতিত স্বৈরাচারী যারা লোকজন আছে তারা এগুলো বলে। জনগণ এই ধরনের কথা বলতে পারে না। জনগণ আমাদের পাশে ছিল, এখনও আছে, ভবিষ্যতে থাকবে। কারণ এই বিএনপির সাথে জনগণের একটা নারীর সম্পর্ক আছে। এই বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, কারণ জনগণ এই ধরনের কথা বলার সুযোগ নাই, বলবেও না, আমি বিশ্বাস করি। না, বিভিন্ন সময় আমরা দেখেছি গণমাধ্যমের রিপোর্টে এসেছে বিভিন্ন জায়গায় দখলবাজি, চাঁদাবাজির দায় নিয়ে বিএনপি নেতাকর্মীদেরকে আপনারা বহিষ্কার পর্যন্ত করেছেন। তো সেই ক্ষেত্রে এই অনেকে বলছেন যে বিএনপি নির্বাচনে আসার দরকার কি, নির্বাচনে ক্ষমতায় আসার দরকার কি, ক্ষমতার আগেই তো তারা চাঁদাবাজি, দখলবাজি শুরু করেছে। বিএনপি অনেক বড় একটা দল, দু একজন খারাপ লোক থাকতেই পারে। আমরা শোনার সাথে সাথে তাদেরকে বহিষ্কার করতেছি এবং সাথে সাথে আইনের আশ্রয় নিয়েছি। আমি আপনারা জেনে থাকবেন, আমার ঢাকা মহানগর উত্তরে এ পর্যন্ত আমি অনেকগুলো বহিষ্কার করাইছি। আমি এবং আমাদের আমিনুল হক সাহেব সহ আমরা অনেক নেতাকর্মীদেরকে বহিষ্কার করতেছি। তারা এখন কোনো কাজ করার সুযোগ পাচ্ছে না, তাদের পার্টিতে কোনো সুযোগ নেই। আবার যদি ভবিষ্যতে ভালো হয়ে ফিরে আসতে পারে তখন দল এটা চিন্তা করবে। কিন্তু আমরা শোনার সাথে সাথে গাড়িতে যদি বসে শুনি অমুক জায়গায় চাঁদাবাজি করতেছে, অমুক জায়গায় অন্যায় করছে, আমরা শোনার সাথে সাথে এটা পলিটিক্যাল অ্যাকশনও নিচ্ছি এবং আইনের আওতায় তাদেরকে আমরা সোপর্দ করতেছি। কোনো সুযোগ নাই, কিন্তু দু একটা ভুলভ্রান্তি তো করতেই পারে, মানুষ ভুলের ঊর্ধ্বে না। কিন্তু আমরা সর্বোচ্চ সবসময় চেষ্টা করি যাতে আমাদের কোনো কর্মীরা ভুল পথে না থাকে। আমার পার্টির চেয়ারম্যান সবসময় আমাদেরকে বলে থাকে কোনো অবস্থাতেই কোনো চাঁদাবাজ, কোনো অন্যায়কারীকে বিএনপিতে স্থান দেওয়া যাবে না। আমরা তাকে ফলো করে ওনার নির্দেশ মোতাবেক সে কাজগুলো করে যাচ্ছি।